আমিও কথা বলবো কোরআন থেকে, এর বাহিরে আমিও কথা বলবো না ইনশাআল্লাহ। কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে। নাজিল হয়েছে কত বছর আগে? একটু হ্যাঁ না একটু বইলেন, মেহেরবানি করে বললেন। আপনারা যদি চুপ থাকেন, কথা বলার আগ্রহ উৎসাহ আমার থাকবে না, কারণ আমি তো সন্দেহে আছি, আমার ভাষা বুঝেননি। আপনারা যখন হানা বলবেন তখন বুঝবো হ্যাঁ বুঝতেছে, এই জন্য একটু হানা বললেন। কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? 15 বছর আগে, 1500 বছর আগে। আচ্ছা বলুন তো দেখি, ১৫০০ বছরের ভিতরে কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তার কোনো পরিবর্তন পাইছেন? সুবহানাল্লাহ। এটাই তো কোরআনের সবচেয়ে বড় মুআজিজা। ১৫০০ বছর হয়ে গেল, একটা নক্তাও লড়ে নাই। অথচ ১০০ বছর হইলে অনেক গ্রন্থ তার মূল লেখকের কথাই মানুষ পাল্টায় বলায়, ঠিক না? আর এটা ১৫০০ বছর হয়েছে, এখনো শব্দ তো দূরের কথা, নক্তাই পরিবর্তন হয়েছে না। এর মূল কারণ জানেন? কারণ হলো কোরআন এর দায়িত্ব, হেফাজতের দায়িত্ব, এটা কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই। মানুষের হাতে যত কিছুর দায়িত্ব আছে এগুলার কিন্তু অস্তিত্ব থাকে না। এই কোরআনটা যদি আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দিত, যে যারা রাষ্ট্র চালাবে তাদের হাতে কোরআনের দায়িত্ব থাকবে, আপনারা কি মনে হয় 2025 সালে আইসা বিসমিল্লাহর বা তালাশ করে হইতেন না এর আগে সব শেষ? রাষ্ট্রের কাছে কোরআন দেয় নাই। যদি দিত 25 সালে বিসমিল্লাহ পাইতেন না, এটা গায়েব হয়ে যেত। এক এক সরকার আইসা এক এক আয়াত উঠাই দিত। যারা মনে করেন, যেই সরকার মনে করে যে না আমি জিহাদ সম্পর্কে কোনো আয়াত রাখবো না, উঠায় দাও। সরকার যদি বলে উঠায় দাও, রাখার ক্ষমতা আছে, তখন আইন পাস হইত, সমস্ত জিহাদের আয়াত উঠায় দিত। আরেক সরকার এসে বলতো যে না আমরা পর্দার আয়াত রাখবো না, সমস্ত পর্দার আয়াত উঠায় দাও, তো বাস আইন পাস হয়েছে, পর্দার আয়াত উঠে গেছে। আরেক সরকার এসে বলতো আমরা নামাজের আয়াত রাখবো না, সমস্ত নামাজের আয়াত আমরা উঠাই দিব। এই সরকার উঠাই দিয়ে গেল। আরেক সরকার আয়া বলতো যে আমরা ঘুষ, সুদ, তারপরে দুর্নীতি সম্পর্কে যত আয়াত আছে সব বাদ, আমরা এগুলো রাখবো না। তো এক এক সরকার আইসা এক এক আয়াত উঠাইতো, এক এক সরকার আইসা এক এক সূরা উঠাই দিত। শেষ পর্যন্ত মনে করেন ডক্টর ইউনূস সাহেব আসছে, আইসা উনি বলতো সুদের আয়াতটা উঠাই দাও, উঠাই দিত। কারণ যেহেতু উনি দায়িত্বে আছে, কোরআন যদি উনার হাতে থাকতো তাহলে সর্বপ্রথম কোন আয়াত উঠাইতো? সুদের আয়াত উঠাই দিত। কোরআন শরীফের সুদের আয়াত আছে সব উঠাই দিল। এরপর আরেকজন এসে আরো উঠাইতো। এরকম করতে করতে আমরা দেখতাম যে বিসমিল্লাহটাও নাই, উঠাই দিচ্ছে। ঠিক নেই? আল্লাহ জানেনি বিসমিল্লাহ যে উঠাই দিবে, কোরআন যে থাকবে না মানুষের হাতে দিলে, এটা আল্লাহ জানতো নি? কথাই পায় না। একটু হ্যাঁ না করলে তো আমার কথা বলার আগ্রহ করবে। আপনাদের সামনে ওয়াজ করলে কথা বক্তার আগ্রহ থাকবো। বলুন আমারে, উত্তর দেন। আপনারা কি ধারণা, যদি মানুষের হাতে দায়িত্বটা থাকতো কোরআন পাইতেন? এটা বলতে হতো পাইবেন? এই বিষয়টা আল্লাহ জানেনি? জানে। এই জন্য আল্লাহ মানুষের হাতে দায়িত্ব দেয় নাই। আল্লাহ হয় কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। আল্লাহ কোরআনে বলে মাইকম্যান, কানের মাঝখানে যদি আপনি কমান থেকে কোনো বক্তার গলা থাকবো, হ্যাঁ আমি স্কেল তুলছি, আপনি টাচ করে লাগাইছেন কেন? ভাইস দাবিটা কেন করলেন? হ্যাঁ প্রথম থেকে তো আপনি সামনে এখন পর্যন্ত আমার মন মতো করতে পারছেন না। এর মধ্যে আমি টান দিচ্ছি, আপনি টানটা কমাই নিচ্ছেন। এগুলো তো গলার বক্ত যাবো সাথে সাথে। কি কম ফোন
তার জন্য আমি তেলাওয়াতও করি নাই খুতবাতেই, মাইক এখন পর্যন্ত আমার মন মতো সাউন্ড দেয় নাই, যাই স্কেলও টান দিছি, এতে কমে গেছে। আচ্ছা যাক, এরকম করেন না, কোনো সময় না। কোনো বক্তা যদি ঠামা থাকে, আপনি এটার আগে চিন্তা করেন যে ওনার টান শেষ হোক, এরপর আমি লামাবো। হঠাৎ করে লামাইছেন, উনি স্কেল করে আপনি লামাইছেন, জাগাত তো বলা দেবো না, করেন না। তো আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি। এই কারণে আজকে আপনি কোরআনের একটা নক্তারও পরিবর্তন পান নাই, কিয়ামত পর্যন্ত কোরআন এমনই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা। গেল 1 2 নম্বর, পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত গ্রন্থ, এই গ্রন্থের রাইটার যারা, মানে লেখক, তারা দেখবেন গ্রন্থের পিছনে লেখে যে আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। মানে যিনি বই লেখছেন উনি বলে যে আমার ভুল হইতে পারে এই লেখাটা লিখতে গিয়া, আপনারা ধরে দিন, সংশোধন করব। তার মানে প্রত্যেকটা রাইটার দুর্বল, সে নিজেও জানে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যার হেডলাইনে রাইটার চ্যালেঞ্জ করছে, ভুল নাই। সুবহান, এটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই কোরআন এমন একটি কোরআন যেটা তোমরা পড়বা নিঃসন্দেহে, কোনো ভুল নাই, আবার সন্দেহ করা যাবে না। ভুল নাই এতটুকু শেষ না, আল্লাহ কি কয় সন্দেহ করা যাবে না, সন্দেহ হলে ঈমান চলে যাবে। তাহলে আমরা যে কোরআন থেকে কথা বলি এটার মধ্যে ভুলও নাই, সন্দেহ নেই, আমরা সে কোরআন থেকে কথা শুনবো। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তিটা ঘটে যাবে। আল্লাহ বলেন আমি জমিন ধ্বংস করব, সন্দেহ নাই, কারণ যেদিন জমিনের মধ্যে পাপাচার শুরু হয়ে যাবে, গুনাহের প্রতিযোগিতা শুরু হবে, আল্লাহ কইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন ধ্বংস করে দিব, তছনছ করে দিব, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির করে দিব, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে জমিন তোমার কি হয়ে গেল, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এরপর আল্লাহ বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সাংবাদিক হয়ে যাবে। কোন জমিন কি হবে? জমিন কথা বলতে থাকবে গো। হাসরের মাঠে যেদিন মানুষ পুনরায় আবার দাঁড়াবে, আল্লাহ ঠিক জমিনের মধ্যে মানুষগুলারে দাঁড় করাবে, আর সেদিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের জবান আল্লাহ খুলে দিবে, আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। এরপর আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি কথা বলবে না, আমি আল্লাহ জমিনকে অর্ডার করব, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে অর্ডার করবে, তাই তো জমিন বর্ণনা করবে। আমার যুবক ভাইরা, মানুষকে যখন দাঁড় করাবে, তখন মানুষ আর কথা বলবে না। আপনি একটু আধা ঘন্টা বাস করেন, আসেন না, ওয়াজ করতেছে, আমি মাঝখানটা, উনি আমার সাবজেক্ট দিতেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী, ওয়াজ আর দরকার নাই, মাশাআল্লাহ আপনাদের এখানে সবাই বক্তা, নেতা ফেতা যা আছে, হাতি নেতা সাথী নেতা সব বক্তা, মাশাআল্লাহ, আমার ওয়াজ করার দরকার নাই, কোরআনের থেকে তাদের নেতাগিরির বড়। সুতরাং আর যতক্ষণ ওয়াজ করছি এতটুকু যদি বক্তা এবং শ্রোতা আমল করি, নাজাতের জন্য যথেষ্ট।